Dear students, welcome to BNIS Home School. My name is Muhammad Hanif, Assistant English Teacher, Bonusri National Ideal School. I hope that all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today, I am going to take the class on story writing of class 9. আমি আজ ক্লাস 9 এর স্টোরি রাইটিং এর উপরে ক্লাসটি নিব। সর্বপ্রথম স্টোরি রাইটিং শুরু করার পূর্বে স্টোরি রাইটিং কি এবং এটা কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমি একটু আলোচনা করব। সর্বপ্রথম আসো স্টোরি রাইটিং কি। স্টোরি রাইটিং হলো স্টোরি লেখা, একটা গল্প লেখাকে বলা হয় স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং বা একটা গল্প লেখার পূর্বে তোমার কিছু প্রসেস বা পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। তাহলে সেই পদ্ধতির মধ্যে প্রথমে তোমাকে গল্পটাকে সুসংবদ্ধভাবে লিখতে হবে। আগে থাকতে মাইন্ড সেট আপ করতে হবে যে গল্পটা তুমি কিভাবে শুরু করবে এবং এর ধাপগুলো কি হবে। 2 নম্বর বিষয় হলো গল্পের একটা আউটলাইন বা রূপরেখা তোমার ভিতরে তৈরি করতে হবে এবং 3 নম্বর বিষয় হলো সেই আউটলাইনের উপরে একটা ডিটেল তৈরি করতে হবে, অর্থাৎ এটা বিস্তারিত লিখতে হবে এবং লেখাগুলোকে অবশ্যই পরস্পর সম্পর্কিত হতে হবে, বিশৃঙ্খল হলে হবে না। আরেকটি বিষয় হলো যে আমরা গল্পটি লিখব তখন এখানে অতিরিক্ত ব্যাখ্যা প্রদান করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এখানে যেই ক্যারেক্টার আমরা উপস্থাপন করব এবং তাদের মুখে কথাগুলো, তাদের মুখ দিয়ে কথাগুলো বলতে হবে। এখানে নিজে থেকে কিছু বলার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা গল্পটিকে একটা ফিনিশিং লাইনে নিয়ে যাব এবং সেখানে একটা মোরাল থাকতে হবে এবং সুসংবদ্ধ থাকতে হবে এবং ফিনিশিংটা সুন্দর হতে হবে। সর্বোপরি কমপ্লিটিং স্টোরি লেখার ক্ষেত্রে কোনো দুর্বোধ্য কোনো শব্দ, হার্ড কোনো শব্দ ব্যবহার না করে সহজ সরল করে উপস্থাপন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ গল্প লেখার যে পদ্ধতিটা সেটা। এখন আসো আমরা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে একটা কমপ্লিটিং স্টোরি পড়ব এবং সেটা তোমাদের পরবর্তীতে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, সেটা তোমার বাসায় করবে এবং করে স্কুলে জমা দিবে। একটি বিষয় হলো যে আমরা যে হোমওয়ার্কটি করব সেটা স্কুলে প্রতি রবিবার জমা দিতে পারবো এবং তার উপরে একটা নাম্বার প্রদান করা হবে, যে নাম্বারটি বার্ষিক পরীক্ষার ফলাফলের সাথে যোগ হবে। সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো করবে এবং স্কুলে জমা দিবে প্রতি রবিবার। তাহলে চলো আমরা প্রথমে এখানে একটি গল্পের বিগিনিং দেওয়া আছে। তোমাদের যে সিস্টেমে আসে প্রথমে একটা গল্পের বিগিনিং দেওয়া থাকবে, পরবর্তীতে সেই গল্পটিকে তোমার শেষ করতে হবে। রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, ইন ইউর ওন ওয়ার্ড, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। গিভ এ টাইটেল টু ইট। অবশ্যই এটার একটা টাইটেল দিতে হবে। গল্পটা এভাবে দেওয়া আছে। ওয়ান্স দ্য লিভড উড কাটার। একদা একজন কাঠুরে বাস করত। হি ওয়াজ ভেরি পোর বাট অনেস্ট। সে ছিল খুবই গরিব কিন্তু সৎ। হি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার নিয়ার জঙ্গল। তিনি নদীর পাড়ের জঙ্গলে বাস করত। হি ইউজ টু কাট উড। তিনি কাঠ কাটতেন। গল্পটি পরবর্তীতে এখানে ডট 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 দেওয়া, তার মানে তোমাকে গল্পটিকে পূরণ করতে হবে। তো চলো সর্বপ্রথম যখন গল্পটির এতটুকু অংশ বা একটা পার্ট, একটা অংশ দেওয়া থাকবে, পরবর্তীতে তোমাকে যেটা লিখতে হবে প্রথমে গল্পটির একটা টাইটেল, সুইটেবল একটা টাইটেল তোমাকে নিতে হবে। তাহলে এখানে আমরা 3টা টাইটেল দিয়েছি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আর ট্রুথফুলনেস হ্যাজ ইটস রিওয়ার্ড। অর্থাৎ সততার পুরস্কার আছে। 3 অ্যান অনেস্ট উডকাটার। একজন সৎ কাঠুরে। গল্পটির আমরা আবার পড়ছি। ওয়ান্স দেয়ার লিভড এ উডকাটার। হি ওয়াজ ভেরি পোর বাট অনেস্ট। হি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার নিয়ার জঙ্গল। হি ইউজ টু কাট ইন দ্য জঙ্গল। তিনি কাঠ কাটতেন জঙ্গল থেকে। বাই ডুইং দিস হার্ড টাস্ক। এই কঠোর কাজ করে বা কঠোর পরিশ্রমের মাধ্যমে হি আর্নড ভেরি লিটল। সে খুবই অল্প উপার্জন করতেন। অ্যান্ড সামহাউ মেনটেন হিজ ফ্যামিলি। যে কোনোভাবে হোক তার পরিবার চালাতেন। ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্য জঙ্গল টু কাট উড। একদিন সে গাছ
কাঠ কাটতে জঙ্গলে গেল। হোয়াইল যখন হি ওয়াজ কাটিং উড সে গাছ কাটছিল কাঠ কাটছিল অল অন এ সাডেন হঠাৎ দ্য অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার তার হাতের কুঠারটি নদীর মধ্যে পড়ে গেল। দেয়ার ওয়াজ স্ট্রং কারেন্ট ইন দ্য রিভার সেখানে খুব স্রোত ছিল নদীর মধ্যে। দ্য উডকাটার tried hard and soul to find out his axe but failed এবং কাঠুরে আপ্রাণ চেষ্টা করলো হার্ট অ্যান্ড সোল মানে আপ্রাণ চেষ্টা করলো টু ফাইন্ড আউট খুঁজে পেতে হিজ এক্স তার কুঠারটি বাট ফেল কিন্তু ব্যর্থ হলো। ইট ওয়াজ দ্য অনলি মিনস অফ হিজ লাইভলিহুড এটি ছিল তার একমাত্র মাধ্যম বা অবলম্বন অফ হিজ লাইভলিহুড তার জীবিকার। হি ওয়াজ টু পোর টু বাই অ্যানাদার এক্স সে এতই গরিব ছিল যে আরেকটি কুঠার সে কিনতে পারতো না। হি নিউ ইট ভেরি ওয়েল সেটি ভালোই জানতো দ্যাট উইদাউট দিস এক্স হি অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স উড স্টেভ এই কুঠার ছাড়া তার পরিবার এবং সে না খেয়ে থাকবে। থিঙ্কিং দিস হি স্যাট মোশনলেস এই কথা চিন্তা করে সে মোশনলেস কোনো গতিহীনভাবে নড়াচড়াহীনভাবে বসে পড়ল অ্যান্ড বিগ্যান টু ক্রাই এবং কাঁদতে শুরু করলো লাইক এ চাইল্ড একটা শিশুর মতো। এ ফেয়ারি হার্ড হিম ক্রাই এবং একজন পরী তার কান্না শুনতে পেল। শি ডিসাইডেড টু টেস্ট হিম সে সিদ্ধান্ত নিলে তাকে পরীক্ষা করার জন্য। সো শি কেম টু হিম তার কাছে আসলো অ্যান্ড টাস্কড হিম তাকে জিজ্ঞেস করলো হোয়াই হি ওয়াজ ক্রাইং কেন সে কাঁদছে। দ্য উডকাটার টোল্ড হার অ্যাবাউট হিজ মিজারেবল কন্ডিশন অ্যান্ড আস্কড হার ইফ শি কুড হেল্প হিম কাঠুরে তাকে বলল তার এই অসহায় অবস্থার কথা এবং আস্কড হার তাকে বলল ইফ শি কুড হেল্প হিম সে কি তাকে সাহায্য করতে পারবে কিনা। হিয়ারিং দিস এই কথা শুনে দ্য ফেয়ারি ফেল্ট পিটি পরীর খুবই করুণা হলো ফর হিম তার জন্য অ্যান্ড ওয়ান্টেড টু হেল্প হিম তাকে সাহায্য করতে চাইল। বাট অ্যাজ শি ওয়ান্টেড টু টেস্ট হিম কিন্তু সে তাকে পরীক্ষা করতে চাইল। শি ডাইভড ইনটু দ্য রিভার অ্যান্ড রিটার্ন উইথ এ গোল্ডেন অ্যাক্স সে ডুব দিল নদীর মধ্যে এবং একটা স্বর্ণের কুঠার নিয়ে আসলো। শোয়িং দ্য golden axe she asked him if that was his axe সে তাকে স্বর্ণের কুঠারটি দেখালো এবং তাকে জিজ্ঞেস করলো এটি তার কুঠার কিনা। অ্যাজ হি ওয়াজ অনেস্ট যেহেতু সে সৎ ছিল হি টোল্ড হার তাকে বলল যে দ্যাট ওয়াজ নট হিজ এটা তার নয়। দ্য ফেয়ারি অ্যাগেইন ডাইভড ইনটু দ্য ওয়াটার পরি আবার ডুব দিল পানির মধ্যে অ্যান্ড কেম ব্যাক উইথ এ সিলভার অ্যাক্স তারপরে একটা রূপার কুঠার নিয়ে আসলো অ্যান্ড টাস্কড হিম তাকে জিজ্ঞেস করলো ইফ দ্যাট ওয়াজ হিজ অ্যাক্স এটা কি তার কুঠার কিনা। দ্য ম্যান অ্যাগেন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লোকটি আবার উত্তর করলো না। দ্য ফেয়ারি ওয়েন্ট ইনটু দ্য রিভার ওয়াটার ফর দ্য থার্ড টাইম তৃতীয়বারের মতো পরীটি আবার নদীর মধ্যে ডুব দিল অ্যান্ড রিটার্ন উইথ দ্য রিয়েল অ্যাক্স তার আসল কুঠারটি নিয়ে আসলো। সিইং হিজ লস্ট অ্যাক্স তার হারানো কুঠারটি দেখে দ্য উডকাটার বিকেম ভেরি হ্যাপি সে খুবই খুশি হলো অ্যান্ড টোল্ড হার তাকে বলল দ্যাট ওয়াজ হিজ অ্যাক্স এটি তার কুঠার। হি থ্যাঙ্কড হার অ্যান্ড শোড হিজ গ্রেটফুলনেস টু হার তিনি তাকে ধন্যবাদ জানালো এবং তাকে কৃতজ্ঞতা জানালো। The fairy was also very happy to see the honesty of the poor woodcutter এবং পরীটি খুবই খুশি হলো তার সততা দেখে গরিব কাঠুরের সততা দেখে অ্যান্ড উইশ টু রিওয়ার্ড হিম এবং তাকে পুরস্কার দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। শি অফার্ড হিম অল দ্য 3 axes অ্যাজ রিওয়ার্ডেড এবং তিনি 3টা কুঠারি তাকে পুরস্কার হিসেবে দিলেন অ্যান্ড ফরবেড হিম ফর টু সে নো। দ্য উডকাটার হ্যাপিলি অ্যাকসেপ্টেড দ্য অ্যাওয়ার্ড এবং উডকাটারটি পুরস্কারটি গ্রহণ করলেন আনন্দের সাথে। ফ্রম দ্য স্টোরি উই লার্ন দ্যাট আমরা শিখতে পারলাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা অ্যান্ড উই অল শুড বি অনেস্ট আমাদের সকলেরই সৎ হওয়া উচিত। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে প্যাসেজটি যে কমপ্লিটিং স্টোরিটি
এবং স্টোরি রাইটিংটি আমি বুঝালাম সেটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এটা বাসায় মুখস্থ করবে, বারবার পড়বে, পড়লে তোমাদের আয়ত্তে চলে আসবে এবং তোমরা ভালোভাবে কমপ্লিটিং স্টোরিটি পারবে। যদিও এটা আমরা পড়েছি, কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকবে হলো এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। আমাদের হোমওয়ার্ক থাকবে হলো এটা। আর যদিও আমরা পড়েছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অন্য আরেকদিন অন্য আরেকটা বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।